আজকের গল্প জাদুই হাঁড়ি। অনেক বছর আগে ভানগড় নামে একটা খুব সুন্দর গ্রাম ছিল। উদয় প্রতাপ সিংহ নামে এক বড় জমিদারও সেই গ্রামে থাকতেন। সেই জমিদারের প্রচুর সম্পদ ও ক্ষেত ছিল। একই গ্রামে কিষণ নামে এক ছেলে তার অসুস্থ বাবার সঙ্গে একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকত। আগে কিষণও ধনী ছিল, কিন্তু বাবার অসুস্থতার চিকিৎসার জন্য সব টাকা খরচ হয়ে গেছিল। এখন সে উদয় প্রতাপ সিংহের ক্ষেতে কাজ করে, কিন্তু জমিদার ছিল খুবই নিষ্ঠুর এবং সে সব সময় কিষণকে ছোটখাটো বিষয় নিয়ে বকাঝকা করত আর সময় মতো বেতনও দিত না। আরে তাড়াতাড়ি কাজ কর, শরীরে কি শক্তি নেই? নে তাড়াতাড়ি হাত চালা, অনেক কাজ বাকি আছে। সেখানে কাজ করা কিষণের বাধ্যতামূলক ছিল, কারণ তাকে এখনো বাবার চিকিৎসা করতে হবে এবং সেটা টাকা ছাড়া সম্ভব নয়। একদিন কিষণ যখন খেতে কাজ করছিল, তখন হঠাৎ তার কোদাল কিছু একটার সাথে ধাক্কা খেল, আর একটু খুঁড়তেই মাটিতে পোঁতা একটা পাত্র দেখতে পেল। তারপর সেই পাত্রটি বের করে নিয়ে মনোযোগ দিয়ে দেখতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, আরে একটা পিতলের পাত্র, এটা অবশ্যই ওই জমিদারের। যাই, আমি জমিদার বাবুকে গিয়ে দিয়ে আসি, যতই হোক ক্ষেতগুলো যে তার। কিষণ সেই পাত্রটা মাথায় নিয়ে জমিদারের বাড়িতে পৌঁছে বলল, মালিক, আমি যখন আজ খেতে কাজ করছিলাম এই পাত্রটা পেলাম, এটা কি আপনার রান্নাঘরে রেখে দেব? আরে অপদার্থ মানুষ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা যারা সোনার উপর পাত্রে খাবার খাই, এখন তুই এই পেতলের পাত্রটা আমাদের বাড়িতে রাখবি? যা, নিয়ে যা, তুই এই পেতলের পাত্রটা রাখ, গরিব কোথাকার। উদয় প্রতাপের এই নিষ্ঠুর আচরণে কিষণের মনে কষ্ট হলো, কিন্তু দারিদ্রতা তাকে অসহায় করে রেখেছিল এবং সে চুপচাপ পাত্রটি তার মাথায় রেখে বাড়ির দিকে চলতে লাগলো। রাস্তায় সে একটা পেঁপে পড়ে থাকতে দেখল, যেটা আপনা থেকেই রাস্তায় পড়েছিল। কিষণ সেই পেঁপেটা তুলে নিয়ে পেতলের পাত্রটায় রাখলো আর তারপর গুনগুন করতে করতে চলল, আমি এক গরিব বেচারা, ভাগ্য হতচ্ছাড়া, যেন কোনো ভেঙে পড়া তারা, কামাই করার আমি একা, একটা পিতলের হাঁড়ি আমার কাঁধে, আর তাতে একটা পেঁপে হলদে হলদে। এর মধ্যে সে বুঝতে পারল যে পাত্রের ওজনটা বেড়েছে এবং পাত্রটি নামানোর সাথে সাথে সে দেখল যে পাত্রে একটি পেঁপের পরিবর্তে দুটি পেঁপে ছিল। এটা দেখে সে প্রথমে একবার ভয় পেয়ে গেল, কিন্তু দুটো পেঁপে দেখে সে খুব খুশিও হলো। সে ভাবতে লাগলো যে তার বাবা অসুস্থ আর এই পেঁপেই তার কাজে আসবে। হাঁড়ি আর পেঁপে নিয়ে খুশি মনে বাড়ি চলতে লাগলো। বাড়িতে পৌঁছে সে কিছু একটা চিন্তা করে সাথে সাথে তার বাবার ওষুধের বোতলটি সেই পাত্রে রাখলো এবং হঠাৎ একটা বোতল দুটো বোতলে পরিবর্তিত হলো। এটা দেখে সে খুব খুশি হয়ে গেল। ও, এখন বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। এটা একটা জাদুর পাত্র, এটা অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ যে আমি এই জাদুর পাত্রটি পেয়েছি। এটা কি আমায় ধনী করতে পারবে? আমি এতে একটা মুদ্রা রেখে দেখি তো। তারপর লোভের বশবর্তী হয়ে সে একটা মুদ্রা নিয়ে পাত্রে রাখল, কিন্তু এবার দ্বিগুণ না হয়ে মুদ্রাটি উধাও হয়ে গেল। আরে, আমার সোনার মুদ্রাটা উধাও হয়ে গেল। ঠিক আছে, এখন বুঝলাম এটা শুধু প্রয়োজনীয় জিনিসপত্রগুলোকে দ্বিগুণ করে। আমার লোভ হলে চলবে না। চলো, এখন অন্তত প্রয়োজনীয় জিনিসগুলো পূরণ করতে পারবো। আমাকে আর সেই জমিদারের বাড়িতে কাজও করতে যেতে হবে না, আর গালমন্দও শুনতে হবে না। এবারে প্রতিদিন কিষণ তার প্রয়োজনের জিনিসপত্র পাত্রে রাখত এবং ব্যবহার করতে শুরু করলো। এখন তাকে আর মাঠে কাজও করতে যেতে হয় না, আর তার চাহিদা পূরণ হতে থাকায় সে সুখে জীবনযাপন করতে শুরু করলো। একদিন উদয় প্রতাপ জানতে পারলেন যে ক্ষেত থেকে যে পাত্রটি বেরিয়েছে
সেটি সাধারণ পাত্র নয়, এটি একটি জাদুর পাত্র। তিনি সঙ্গে সঙ্গে কিষানের বাড়িতে চলে গেলেন। এই কিষান, হতভাগা, প্রতারক, আমাদের পরিবারের বাসনপত্র তোরই গরিব বাড়িতে আনার সাহস হয় কি করে? হ্যাঁ, কিন্তু মালিক, আপনিই তো আমাকে এটা নিয়ে যেতে বলেছিলেন। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোকে আমার এই পরিবারের পাত্রটি দেব? এই পাত্রটি আমাদের পরিবারের একটি পুরনো প্রতীক। আমি আগে থেকেই তোর উদ্দেশ্য বুঝতে পেরেছিলাম, কিন্তু তোর ওপর দয়া করে তোকে চাকরিটা দিয়েছিলাম, কিন্তু তুই একটা চোর হয়ে গেলি। আমার পাত্রটা এক্ষুনি ফিরিয়ে দে, নইলে আমি পুলিশ ডাকবো। উদয় প্রতাপের মিথ্যে অভিযোগ শুনে কিষান কাঁদতে শুরু করে এবং পাত্রটা সেই জমিদারকে ফিরিয়ে দেয়। আর উদয় প্রতাপ সেই পাত্রটা নিয়ে তার বাড়ি চলে গেল। আমি সেই কিষানকে কি বোকাই না বানিয়েছি। আমি তো সেদিন তাকেই পাত্রটা দিয়েছিলাম, কিন্তু আমি যদি জানতাম যে এটা জাদুর পাত্র, তবে আমি তাকে কখনো দিতাম না। এখনো দেরি হয়নি। সেই মূর্খ কিষানটা জানতই না কি করে এটাকে ঠিকমতো ব্যবহার করতে হয়। দেখো এবারে কিভাবে আমি এবারে সবচেয়ে ধনী হয়ে যাই। উদয় প্রতাপ তাড়াতাড়ি উঠে বাড়ি থেকে সমস্ত সোনার গয়না আর হিরে জহরত এনে ওই পাত্রে রেখে দ্বিগুণ করার জন্য বসে থাকলো। হঠাৎ পাত্র থেকে সমস্ত গয়না উধাও হয়ে গেল। আচ্ছা, তো এই ব্যাপার। প্রথমে বুঝি সব অদৃশ্য হয়ে যায়। মনে হয় এত টাকা দেখে পাত্রটাও লজ্জা পাচ্ছে। কিন্তু কিছুক্ষণ যেতেই উদয় প্রতাপের হাসি দুশ্চিন্তায় পরিণত হলো। সে পাত্রের দিকে মনোযোগ দিয়ে দেখল, কিন্তু সেখানে কোনো গয়না খুঁজে পেল না। তখন হঠাৎ পাত্র থেকে একটা আলো বের হয়ে এলো এবং একটা শব্দ আসতে লাগলো। বোকা, সে কিষান নয়, তুমি। সে শুধু তার প্রয়োজনের জন্য জিনিসের ব্যবহার করেছিল, কিন্তু তুমি তোমার লোভে তোমার ইচ্ছা শক্তির দ্বারা উপার্জিত অর্থকে বহু গুণ করার চিন্তা করেছিলে। এখন তোমার লোভ আর প্রতারণার ফল ভোগ করো। সমস্ত টাকা হারানোর ক্ষোভে উদয় প্রতাপ সেই পাত্রটিকে ঘর থেকে ছুঁড়ে ফেলে দিয়ে ফপিয়ে ফপিয়ে কাঁদতে লাগলো। পাত্রটা গড়াতেই গড়াতেই অনেক দূর চলে গেল এবং ভাগ্যক্রমে একই পথে কিষান আবার পাত্রটা খুঁজে পেল এবং সে খুশিতে পাত্রটা তার মাথায় রেখে তার বাড়ির দিকে চলতে শুরু করলো। এভাবে কিষানের জীবন আবার সুখের হয়ে উঠল। আর তারপর কিষান বলল, আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? আমার কথা তো শুনে যাও। আজকের শিক্ষা হলো লোভ খারাপ আর আমাদের লোভ করা উচিত নয়। তোমাদের যদি এই গল্পটা পছন্দ হয় তাহলে তাড়াতাড়ি এই ভিডিওটা লাইক করো এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তবেই তোমরা প্রতিদিন এমন ভালো গল্প শুনতে পাবে। এবং তোমরাও যদি এরকম কোনো লোভী বন্ধু বা আত্মীয়কে চেনো তাহলে অবশ্যই তার সাথে এই গল্পটা শেয়ার করবে। আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে লাইক বাটনটা প্রেস করুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন। তাহলেই আরো অনেক অনেক মজার গল্প নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের কাছে। ধন্যবাদ।